বন্ধুরা, এই পোলটি এখন ভাসমান অবস্থায় আছে। কিছুক্ষণ আগে দেখলাম যে এটার নিচ থেকে কি পরিমাণ স্রোত ছিল। বন্ধুরা, দেশের অবস্থা খুব খারাপ, বন্যা চলতেছে, বিদ্যুৎ নাই, নেটওয়ার্ক নাই, কিছু নাই। কত নাম্বার সিগন্যাল জানতে পারতেছি না এখন। অন্যান্য জেলার কি অবস্থা বলতে পারতেছি না। এটা আমাদের বরিশাল, আমাদের বাড়ির পিছনে। বন্ধুরা, দেশের অবস্থা খুব খারাপ ওয়েদারের দিক থেকে। এত পরিমাণের বাতাস সেই ভোর থেকে, এখন তো প্রায় দুপুর হয়ে গেছে, দুপুর 12টার মতো বাজছে। এখন প্রচুর বাতাস, আবার বৃষ্টি হইতেছে, মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হয়ে যায়, রৌদ্র ওঠে, কিন্তু বাতাস প্রচুর। আর বিল্ডিং হাওয়ারে পরিণত হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে এখন। জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, প্রচুর বাতাস। এটা আমাদের বাড়ির পিছনে, নদী আরো 2টা গ্রাম পরে, 2টা গ্রাম পার হয়ে তারপরে এখানে এত বাতাস। আজকে 25শে জুলাই, বিদ্যুৎ নেই, নেট নেই, কিছু নেই। বিদ্যুৎ কখন আসবে জানি না, কবে আসবে তাও জানি না। বিদ্যুৎ কবে আসবে, কখন আসবে জানি না। আর এই ভিডিওটি করছি 25শে জুলাই, যখন আপলোড করব দেখেন। আর এইরকম বাতাস যদি কন্টিনিউ থাকে, আজকে এই সমস্ত পাড়, পুকুর পাড়, আমাদের বাড়ির পুকুর পাড়ে এই সমস্ত পাড় সব তলিয়ে যাবে আজকে। এরকম বাতাস যদি কন্টিনিউ থাকে, এই পাড়টা সব তলিয়ে যাবে আজকে। এখন এর মতো অবস্থায় এই সমস্ত, এই যে বিলে পানি কম থাকার কথা, সেখানে এখনো অনেক পানি। তো আজকে যদি এরকম এই বাতাস যদি অব্যাহত থাকে, যেটা বললাম, এই পাড় তলিয়ে যাবে। তো সেই ভিডিও আপনাদের ধারণ করে দেখাবো, পুরো ভিডিওটি দেখবেন। এখন এখানে আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, প্রচুর বৃষ্টি হইতেছে, গাছের জন্য কিছুটা রক্ষা পাইতে আছি। বন্ধুরা, এখন বিকাল 4:45, খালের অবস্থা একেবারে রাস্তা সুই পানি হয়ে গেছে। এই দেখুন, খালের পাড়ে যে রাস্তা, মেইন মাটির রাস্তা, এটা সুই পানি হয়ে গেছে। আর একটা বাড়ির এই ভরে গেছে, এক পাশ থেকে আরেক পাশে পানি আসতেছে। বাতাসে গাছের লেবু পড়ে গেল। আজকে বাতাসের পরিমাণ এত, এখানে একটা ভাঙা আছে রাস্তা, দেখেন উপর থেকে কাঠের পোল। এই যে খাল থেকে এত পরিমাণ পানি ঢুকতেছে বিলে, প্রচুর পরিমাণে। কীভাবে দেখেন, পানির কি কারেন্ট, একেবারে স্রোত দেখছেন। এখান থেকে পানিটা এসে এই সাইডে বাড়ি খায়। দেখেন এখানে মনে হচ্ছে এই পাড়টা ভেঙে যাবে আরো। কি অবস্থা! রাস্তাটা ভেঙে এখান থেকে একটা খালের মতো হয়ে গেছে। আর এত পরিমাণে পানি ঢুকতেছে, স্রোত দেখেন অবস্থা।
কয়েক ঘন্টা আগে এখানে শুকনো ছিল, আমি ভিডিও করতেছিলাম। এখন অবস্থা দেখেন, এখানে কোমর সমানের কাছাকাছি পানি হয়ে গেছে। আর বিলের অবস্থা তো নদী। ওরে বাবা, পথের ভিতরে হাঁটতেছি, এখানে হাঁটু সমান পানি। বাড়ির অবস্থা কি বাবা! পালা বেতাল বন্ধুরা, পালা বেতাল। ওয়াও! আমাদের বাড়ির দরজা, কি অবস্থা! হাঁটু সমান পানি। খাল, বাবা! বেতাল অবস্থা। বন্ধুরা, আপনাদের পুকুর পাড় দেখাবো বলছিলাম সেই দুপুরের টাইমে, কিন্তু পুকুর পাড় যাওয়ার মতো অবস্থা নাই। বাবা, আমার সমস্ত গাইরে যেতেছে মাটিতে, ওদিকে যাবো কিভাবে? আর খুবই বেতাল অবস্থা। এইখান থেকে গর্ত আছে, ভাঙা আছে, কোথায় আবার ভাঙা দিয়ে পড়ে যাবে। খুবই বেতাল অবস্থা। চারিদিকটা একেবারে ভরে গেছে। কিছুক্ষণ আগে আপনাদের এই পজিশনটা দেখাইছিলাম যে সুই সুই রাস্তা, সুই সুই পানি, খালের পানি রাস্তা সুই সুই অবস্থা হয়ে গেছে। আর এখন এই জায়গাটা দেখেন কি অবস্থা। আমি একটু সামনে গিয়ে দেখি সেই কাঠের পোলের অবস্থাটা কি। কাঠের পোল মনে হয় ডুবে গেছে। এই পোলটি এখনো ডুবে নেই, ডুবু ডুবু অবস্থা। কাঠের পোলটি দেখবো, যে কাঠের পোলটি দিয়ে যে রাস্তা ভেঙে, যেখান থেকে অনেক আগেই ভাঙা রাস্তাটা, তো অনেক গভীর হয়ে গেছে ভেঙে, এই জন্য কাঠের পোলটি দেওয়া হয়েছিল চলাচলের জন্য। তো সেই পোলের অবস্থা কিছুক্ষণ আগে আমি ভিডিও ধারণ করছিলাম, এখন দেখি কি অবস্থা।
পোলের অবস্থা, পোল কাঠের পোল ভেসে উঠেছে উপরের দিকে ভেসে উঠছে। এই যে এখন এই বন্ধুরা এই পোলটি এখন ভাসমান অবস্থায় আছে। কিছুক্ষণ আগে দেখলাম যে এটার নিচ থেকে কি পরিমাণ স্রোত ছিল, এখন এটা ভাসমান অবস্থায় আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, টোটালি ভেসে আছে এখন। এই যে দেখুন ভেসে আছে। আর এই দিকটা বিল তো নদী হয়েই গেল টোটালি। এখন বন্ধুরা দেখলেন কি অবস্থা। এখন বাড়ির দিকে যাই, কি অবস্থা। বেশি পানি হয়ে গেলে আবার ঢুকতে পারবো না বলতে কথা নাই, প্যান্ট শার্ট ভিজে যাবে। এখানে একটা পাখি ছিল, ডাউক পাখি, উড়ে গেল। ওই যে আবার সাপ খুব দেখা যাচ্ছে পানির ভিতরে। অন্ধকার হওয়ার আগে বাড়িতে চলে যাই, কারণ সাপ খুব আছে পানির ভিতরে। এই খালটি কিছুদিন আগে খনন করা হয়েছে, এই জন্য খনন করে বিপরীত সাইডে মাটি উঠানো হয়েছে। এই জন্য এই বিলতে পানি ঢুকতে পারতেছে না। এই যে রাস্তা করা হয় না, জাস্ট মাটি উঠিয়ে রাখছে অগুছালোভাবে। এই জন্য একটা বাঁধের মতো তৈরি হয়েছে। এই জন্য এই বিলে তেমন পানি উঠতেছে না। এখন এই কিছু জায়গায় ডাবা আছে, সেখান থেকে এই পানিগুলো ঢুকতেছে। আমাদের বাড়ির সামনে এই অবস্থা পানিতে। বাড়িতে ঢোকার পথ এই যে উঁচু স্থান আছে, এতটুকু বাকি থাকবে না, এটুকু পানিতে ডুবে যাবে। পাখিতে খাবার খাচ্ছে। এই পাখিটাও এখন অসহায়ের মতো। ওদের খাবার দাবার সংকট না বেশি পরিমাণে এখন পোকামাকড়, কি জানি বুঝতে পারি না।